আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কালকেই আমাদের এইচএসসি 2024-এর ফল পুনর্নিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশিত হতে যাচ্ছে। তো সবাই অনেক টেনশনের ভিতরে চলে আসেন যে আমাদের ফলটা কখন দিবে এই সম্পর্কে শিক্ষা বোর্ড একটা নোটিশ প্রকাশ করেছে বা দ্য ডেইলি কম্পাসে জানিয়েছে যে আমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা কখন প্রকাশ পাবে। সো আমরা এখন দেখি আমাদের ফলটা কয়টার দিকে দিতে পারে। মানে আমরা তো অনেকেই আছি যে সকাল 7টা থেকে ফোনটা নিয়ে ব্যস্ত হয়ে থাকি যে আমাদের ফলটা কখন আমরা দেখতে পাবো এটা নিয়ে। সো এখানে দ্য ডেইলি কম্পাসে প্রকাশ হয়েছে এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল বৃহস্পতিবার দুপুরে দেখবেন। মানে এইবারের যে এইচএসসির ফলটা এটা আমাদের বৃহস্পতিবার দুপুরে দিবে, দুপুরের দিকে। এটা যে 12টার দিকেও দিবে না, 11টার দিকেও দিবে না, 10টার দিকেও দিবে না, এটা ঠিক দুপুরের দিকে দেবে। এখন দুপুরের দিকে কয়টার সময় দিবে এটা একটু দেখি, নিচের দিকে দেখি বলছে এখানে এই যে এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জ বা ফল পুনর্নিরীক্ষণ ও ফল আগামী 14ই নভেম্বর বৃহস্পতিবার দুপুর প্রকাশিত হবে। মঙ্গলবার 12ই নভেম্বর ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃ বোর্ডের সমন্বয় কমিটি সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার দ্য ডেইলি কম্পাসের এই তথ্য নিশ্চিত করেন। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলিত বছরে ঢাকা বোর্ডের 1,80,000 পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষার ফল নিরীক্ষণের আবেদন করেছেন। এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার যে বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ওই বিষয়গুলোর পুনর্নিরীক্ষণ ফলের সুযোগ শিক্ষার্থীরা পেয়েছেন। তবে সাবজেক্ট ম্যাপিং হওয়ায় বিষয়গুলোর ফল পুনর্নিরীক্ষণের সুযোগ ছিল না। গত 16ই অক্টোবর থেকে 22 অক্টোবর পর্যন্ত ফল নিরীক্ষণের আবেদন নেওয়া হয়। অধ্যাপক তপন কুমার সরকার বলেন, এবারের প্রতিটি বোর্ডে দুপুর 2টা থেকে 3টার মধ্যে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ পাবে। ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীর ফল দেখতে পাবেন। প্রতিবারের ন্যায় এবারও ফলাফল ওয়েবসাইটে প্রকাশের পাশাপাশি শিক্ষার্থীদের এসএমএসে জানিয়ে দেওয়া হবে। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে আপনারা বলছেন যে বলা হয়েছে যে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, বাট এখানে বিষয়টা এটা না যে আপনারা বিভিন্ন নাম্বার থেকে এসএমএস করলেন পেয়ে যাবেন। আপনারা যে মানে বোর্ড চ্যালেঞ্জ করার সময় যে নাম্বারটা দিয়ে আবেদন করছিলেন ওইটার মাধ্যমেই জানানো হবে, তাছাড়া জানানো হবে না, ঠিক আছে? আর বিভিন্ন ওয়েবসাইটে তো পেয়েই যাবেন, শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গেলে পেয়ে যাবেন। আর দ্রুত কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের ফলটা পাবেন সেটাও দেখিয়ে দেওয়া হবে। এখানে যে বলা হয়েছে, শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছেন যে 2 পদ্ধতিতে এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল জানা যাবে। একটি হলো এসএমএসের মাধ্যমে, এছাড়া নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে পরীক্ষার্থীরা ফল দেখতে পাবেন। প্রথম ফল প্রকাশের সময় যেভাবে এসএমএস পাঠিয়ে ফিরতি এসএমএসের মাধ্যমে ফল জানা যায়, পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে তা নয়। এক্ষেত্রে প্রার্থীর ফল পুনর্নিরীক্ষণের আবেদন করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই নম্বরে বোর্ড থেকে এসএমএস পাঠিয়ে ফল জানিয়ে দেবে। তাই ফলের জন্য এসএমএস পাঠানোর প্রয়োজন নেই। আগেই বলেছি যে এবছর আর কি একটা ভিন্ন পদ্ধতিতে বের করেছে। আর এত ঝামেলা না করে, ওই যে নেটওয়ার্ক সমস্যা হয় বা জ্যাম হয়ে যায়, সার্ভারটা জ্যাম হয়ে যায়, তো এর থেকে ভালো যে ওই যে ওয়েবসাইট থেকে ফল দেখা। আর আমাদের নিচের ডিসক্রিপশন বক্সে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক। ওইখানে আমরা প্রত্যেকটা বোর্ডের একটা চার্ট বের করে দেব, যে কে পাস করেছে তার একটা চার্ট বের হয়ে আসে, ঠিক আছে? চার্টটা আমরা দিয়ে দিব, সবাই আর কি ওইখানে জয়েন হয়ে যাবেন। আর কিভাবে ফলাফল দেখবেন, দ্রুত কোন ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল দেখবেন সেটাও আমরা এখন বলে দিচ্ছি। আপনারা এই যে এখানে ওয়েব বোর্ড রেজাল্টে গেলে ভিউ রেজাল্ট চেক, এখানে গেলেই এখানে সব থেকে দ্রুত ফল এখানে পাবেন। দ্রুত ফল এখানেই দেখতে পাবেন আপনারা। এখানে আপনাদের বোর্ডের নামটাম দিয়ে দিলে আপনারা যে বোর্ড থেকে আসেন সবগুলাই দেখতে পাবেন। এর পরবর্তীতে আপনারা বোর্ডের ওয়েবসাইটে গিয়েও পেয়ে যাবেন। আর একটা ওয়েবসাইট আছে, এডুকেশন বোর্ড রেজাল্ট বাংলাদেশ।
এটা আর কি এখনই জ্যাম দেখতে পাচ্ছেন, তো এখানে আর কি এখানেও দেখতে পাবেন। আর SMS এর মাধ্যমে তো বলে দিলাম যে আপনারা প্রত্যেকটা সিম থেকে SMS দিলে দেখতে পাবেন না। আর সবথেকে দ্রুত দেখতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। কালকেই লাইভে চলে আসবো, সকাল সকাল লাইভে চলে আসবো, মানে সকাল সকাল বলতে লাইভে আসবো আপনার হচ্ছে 1টার পর থেকে লাইভে চলে আসবো, বা 2টা থেকে লাইভে। রেজাল্ট প্রকাশ হওয়ার 30 মিনিট আগে থেকে আমি লাইভে চলে আসবো। লাইভে এসে প্রত্যেকের রেজাল্ট বের করে দিব ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা চ্যানেলে নতুন আছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।